ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি শরহে মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন, আন্নাহা তাজিদু আলা আলফি ওয়া মিআতাইন। আল্লাহ আমার আপনার নবীকে 1200-এরও বেশি মুজিজা প্রদান করেছি। বুখারী শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর রচয়িতা হাফিজুদ দুনিয়া হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে উল্লেখ করেছেন, আন্নাহু যাহারা আলা ইয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু আলাফিন মিনাল মুজিজাত। আল্লাহ নবীর হাতে আল্লাহ পাক 3000-এর মতো মুজিজা দুনিয়াতে প্রকাশ করেছি। আয় রহমতে আলম বি আবি আনতা ওয়া উম্মি, আয় রহমতে আলম বি আবি আনতা ওয়া উম্মি, তু খতমে রসুল খলকো কা তু রাহনুমা গাই। কুরআন है अखलाक तेरे आए शाहिदी शान, कुरआन है अखलाक तेरे आए शाहिदी शान, और लब के इशारे में तेरे हुक्म खुदा है, और लब के इशारे में तेरे हुक्म खुदा है। আল্লাহ পাক নবীকে 3000-এর মতো যেই মুজিজা দিলেন, এই মুজিজাগুলোর মধ্যে ছোট্ট একটা মুজিজা আপনাদের সামনে পেশ করি। নবীজি মিম্বরে যেমন খুতবা দিতেন, মিম্বর তৈরি করার আগে, মিম্বর তৈরি হওয়ার আগে নবীজি একটা খেজুর গাছের কাণ্ডকে ওই জায়গাতে ব্যবহার করতেন। খেজুর গাছের একটা টুকরা ওই মিম্বরের জায়গায়, মিম্বরের পরিবর্তে নবীজি ব্যবহার করেছেন। ফালাম্মা সুনিআল মিম্বার, মিম্বর যখন তৈরি করা হলো, তাহাব্বালা ইলাইহি, আল্লাহ নবী এখন আগের মতো ওই খেজুর গাছের টুকরাটাকে ব্যবহার না করে ওটা বাদ দিয়ে নবনির্মিত মিম্বরের দিকে স্থানান্তরিত হলেন। মিম্বরে এখন তিনি খুতবা দিবেন। যেই মাত্র আল্লাহর নবী খেজুর গাছের কাণ্ডটাকে বাদ দিয়ে মিম্বরের দিকে রওনা করলেন, মিম্বরের দিকে যেতে শুরু করলেন, নবীজি এবং উপস্থিত সাহাবায়ে কেরাম সকলেই শুনতে পেলেন ওই যে মুর্দা গাছের টুকরা, খেজুর গাছের যে অংশটাতে নবীজি আগে খুতবা দিতেন, ওই খেজুর গাছের কাণ্ডের মধ্য থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। হান্নাল জিজু, খেজুর গাছের কাণ্ডটা কাটতে শুরু করলো। কেমন কান্না! বুখারী শরীফের বর্ণনা এসেছে, মিসলান নাকাতিল ঈশার, গর্ভবতী উট, তার পেটে বাচ্চা থাকার কারণে, গর্ভের কষ্টের কারণে, কষ্টের মাত্রা বেশি হবার কারণে সে যেমন কান্নাকাটি করে, ঠিক ওই খেজুর গাছের কাণ্ড থেকে ওই প্রাণীর মতো ওই রকম যাতনার কষ্টের কান্নার আওয়াজটা ভেসে আসলো। আল্লাহ নবী বুঝতে বাকি রইল না কেন খেজুর গাছের কাণ্ড থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। নবী তার প্রাণের আকুতি, মনের কথাটা বুঝতে পারলেন। নবীজি فأتاه النبي صلى الله عليه وسلم فاحتضنه, আল্লাহর নবী ওই খেজুর গাছের কাণ্ডের কাছে আসলেন এবং নবীজি বড় আদর মায়া নিয়ে ওই খেজুর গাছের টুকরাটাকে জড়ায় ধরলেন। আল্লাহ নবী যখনই মাত্র ওই খেজুর গাছের টুকরাকে জড়ায় ধরলেন, ফাসাকানা,
নবীর পরশ আর ছোঁয়া পাওয়া মাত্রই খেজুর গাছের কাণ্ডের কষ্ট আর বেদনাটা দূরীভূত হয়ে গেছে। নবীর ওই ছোঁয়া পেয়ে তার কান্নাটাও বন্ধ হয়ে গেছে। নবী বলেন, সাহাবীরা শোনো, লাউলাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবী বলেন, আমি যদি আজ ওই খেজুর গাছের টুকরাটারে জড়ায়া না ধরতাম, সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত তার কান্নাটা অব্যাহত থাকতো, তার কান্নাটা বন্ধ হতো না। আল্লাহ পাক নবীর মাধ্যমে এইভাবে 3000-এর মতো মুজিজা দুনিয়াতে প্রকাশ করেছেন। আল্লাহ পাক নবীকে এই জাতীয় অস্থায়ী মুজিজার পাশাপাশি একটা স্থায়ী মুজিজা দান করলেন, যেই মুজিজা নবীজি যতদিন দুনিয়াতে ছিলেন তখনও ছিল, নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও দুনিয়াতে ছিল। আজ প্রায় 1500 বছর অতিক্রম করলেও আল্লাহর নবীর সেই মুজিজা এখনো বাকি আছে। কিয়ামত অবধি আল্লাহর নবীর সেই মুজিজাও বাকি থাকবে। কারণ আল্লাহ পাক নবীকে নির্দিষ্ট যুগের জন্য নবী বানান নাই। আল্লাহ নবীকে তামাম দুনিয়ার জন্য নবী বানাইলেন। গোটা কায়নাতের জন্য আল্লাহ নবীকে নবী বানাইলেন। ওই যুগের জন্য আল্লাহ শুধু নবীকে নবী বানান নাই, বরং কিয়ামত পর্যন্ত পুরা সময়টার জন্যই আল্লাহ পাক গোটা বিশ্বের জন্য আর গোটা সময়ের জন্য কিয়ামত পর্যন্ত নবী বানাইছে। जहां तक है रबूबियत खुदा की, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की, वहां तक है नबूवत मुस्तफा की। যতদূর পর্যন্ত আল্লাহর রবুবিয়তটা বিস্তৃত আর ছড়ানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটাও ততদূর সীমা পর্যন্ত ছড়ানো। আল্লাহ নবীর সেই স্থায়ী মুজিজাটির নাম হলো আল কোরআনুল কারীম। আল্লাহ পাক নবীকে কোরআনুল কারীম নামে একটা স্থায়ী মুজিজা দিলেন। কেমন মুজিজা আল্লাহ পাক নবীকে দান করলেন? কোরআনুল কারীম যখন নবীজি আল্লাহর তরফ থেকে প্রাপ্ত হয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন, কোরআনুল কারীমের প্রচার শুরু করলেন, ইসলাম বিদ্বেষীরা, আল্লাহর দুশমনেরা, কাফেরেরা, মুশরিকেরা বলতে লাগলো, মুহাম্মদ এগুলো নিজের পক্ষ থেকে বানায়া বানায়া বলে। যদিও সে দাবি করে আল্লাহর তরফ থেকে এসেছে, আসলে আল্লাহর তরফ থেকে আসেনি, বরং নিজে এগুলো তৈরি করে বানিয়ে বানিয়ে সে বলে। আল্লাহ পাক পূর্ব থেকেই পরিকল্পনা করে রাখলেন যাতে এমন কোন গ্রহণযোগ্য অভিযোগ কেউ করতে না পারেন। আল্লাহ নবীকে দুনিয়ার কোন শিক্ষক, দুনিয়ার কোন প্রতিষ্ঠান, দুনিয়ার কোন পণ্ডিতের কাছে কখনোই পাঠান নাই। কেন আল্লাহ নবীকে দুনিয়ার কোন পণ্ডিতের কাছে পাঠাবে? কারণ আল্লাহ তো নবীকে সরাসরি নিজেই তালিম দিয়ে নবীকে মুআল্লিম তথা শিক্ষক বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। ছাত্র যে তার শিখার প্রয়োজন আছে, যিনি শিক্ষকতা করতে আসেন তিনি তো শিখার প্রয়োজন নেই, তিনি তো শিক্ষকতার যোগ্যতা নিয়েই শিক্ষা গ্রহণ করেই দুনিয়াতে আসছেন। নবীজি বলেন, বুখারী শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما بعثت لأتمم مكارم الأخلاق। আল্লাহ পাক আমাকে মুআল্লিম তথা শিক্ষক বানিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাকে শিক্ষক বানায়া পাঠাইছেন। কেমন তালিম আল্লাহ নবীকে দিলেন? নবী বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। আল্লাহ আমাকে তালিম দিয়েছেন, আমার রব আমাকে তালিম দিয়েছে, আমার রব আমাকে শিক্ষা দিয়েছে। ফাআহসানা তালিমি, চমৎকার তালিম, সর্বোৎকৃষ্ট মানের তালিম আমার রব আমাকে দিয়েছে। আল্লাহ যাকে তালিম দেয়, আল্লাহর শিক্ষা যেটা তার চেয়ে ভালো, তার চেয়ে উন্নত, তার চেয়ে মানসম্মত সেরা শিক্ষা আর কোনটাই হতে পারে না। খুব আল্লাহ যাকে শিক্ষা দিয়েছে।
আল্লাহ নবী যেহেতু জাগতিক কোন শিক্ষকের কাছে কোনোদিন যান নাই, দুনিয়ার কোন পণ্ডিত আর দার্শনিকের কাছে যেহেতু আল্লাহ নবী যান নাই, আল্লাহ পাক সহজেই জগৎবাসীকে বুঝায় দিবেন, আমার নবী যদি কোন পণ্ডিতের কাছে না যে এমন সুন্দর কিতাব আর কোরআনটা রচনা করতে পারে তোমাদের ধারণা মোতাবেক, তোমরা তো জাগতিক ডিগ্রি কম অর্জন করো নাই, আরবের মানুষ তোমাদের মধ্যে বড় বড় সাহিত্যিক কবি পণ্ডিত আছে, আমার নবী যদি কারো কাছে না শিখে এমন সুন্দর কোরআনটা রচনা করতে পারে, তাহলে তোমরাও তো দক্ষ সাহিত্যিক পণ্ডিত, তোমরাও তো চাইলে আমার নবীর মতো কোরআন বানাইতে পারো, তাহলে দেখি আমার নবীর মতো এমন একটা কোরআন তোমরা বানায় দেখাও। আরবের কবি সাহিত্যিক পণ্ডিতেরা আল্লাহর কোরআনের কাছে এমন ভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে, মাথা নত করতে বাধ্য হয়েছে। মক্কার একজন বড় সাহিত্যিক, বড় পণ্ডিত, বড় কবি, বিখ্যাত কবি, আরবের মধ্যে যাকে সর্বোচ্চ মানের কবি এবং সুসাহিত্যিক বলে মনে করা হতো, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে মুস্তাদরাকে হাকিমের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে, ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার এই বড় কবি আর সাহিত্যিক আল্লাহ নবীর কাছে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, আল্লাহর কোরআনের মধ্যে এমন জাদুকরী প্রভাব তার দিলের মধ্যে ঢুকে পড়েছে, কোরআনের প্রতি তার একটু নমনীয়তা এসেছে, দিলটা নরম হয়ে গেছে, কোরআনের প্রতি একটা নরম মনোভাব, কোমল মনোভাব তার ভিতরে তৈরি হয়েছে, একটু নমনীয় হয়ে গেছে। সে দেখলো যে না, এটা তো আমরা যেমন মনে করতাম এরকম তো না। আবু জাহালের এই কথা শুনে মাথা নষ্ট। আমাদের আরবের এত বড় সাহিত্যিক যদি এই কথা, এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে, তাহলে তো আমাদের চোখে মুখে চুনকালি লাগবে, গোটা আরব তখন এই দিকে ঝুঁকে যাবে, তাদেরকে ঠেকানো যাবে না। কাজেই যেই কোনো মূল্যে ওয়ালিদ ইবনে মুগীরাকে কোরআনের দিকে তার যে আকর্ষণ, এটাকে দূর করতে হবে। আবু জাহাল চলে গেছে নানা প্রস্তাবনা নিয়ে। কি হয়েছে তোমার? কেন তুমি কোরআনের প্রতি দুর্বলতা প্রকাশ করো? কোরআনের প্রতি তোমার আনুগত্য কেন তুমি প্রকাশ করবে? তোমার কি প্রয়োজন? কি চাও তুমি? সহজে বলি, যা চাও তাই দেয়া হবে, তবে কোন অবস্থাতে কোরআনের কাছে আত্মসমর্পণ করা যাবে না, কোরআনকে ভালো বলা যাবে না, কোরআনকে স্বীকৃতি দেওয়া যাবে না, এমনটা বলতে শুরু করেছে। ওয়ালিদ ইবনে মুগীরা ওই সময় যে ঐতিহাসিক মন্তব্যটা করেছেন, ওয়ালিদ ইবনে মুগীরা বলতে লাগলো, ইন্না লিকাউলিহি আল্লাযী ইয়াকুলু লাহালাওয়াতান, মুহাম্মদ যে কথাগুলা বলে, যে কোরআনের কথা বলে, কোরআন তেলাওয়াত করে, এই মুহাম্মাদের কালামের মধ্যে মিষ্টতা আছে, মধুরতা আছে। কোরআন তেলাওয়াত শুনলে দিলটা জুড়ায়া যায়, প্রাণটা ঠান্ডা হয়ে যায়। আ কিতাবে জিন্দা কোরআন ও হাকিম, আ কিতাবে জিন্দা কোরআন ও হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদীম। ওয়ালিদ ইবনে মুগীরা আরো বলেন, ওয়া ইন্না লাহু লাতিলাওয়াতান, মুহাম্মাদের এই কালাম কোরআনের মধ্যে সৌন্দর্য আছে, ভাষাগত সৌন্দর্য আছে, মুহাম্মাদের কালামের মধ্যে মিষ্টতা, মধুরতা আছে, সৌন্দর্য আছে। ও আবু জাহাল শুনে নাও, ওয়া ইন্নাহু লায়ালু ওয়া মা ইউলা আলাইহি, আমার দৃঢ় বিশ্বাস, আমি নিশ্চিত বলতে পারি একদিনই কোরআনটাই জয়ী হবে, কোরআনের উপর আর কেউ জয় লাভ করতে পারবে না, কোরআনকে পরাজিত করতে পারবে না। দেখবে একদিন মুহাম্মাদের এই কোরআনটাই জয়যুক্ত হয়ে যাবে। মক্কার আরো একজন বড় লিডার উতবা ইবনে রাবিয়া, আরব জাতির পক্ষ থেকে মুখপাত্র হয়ে সকলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আল্লাহর নবীর কাছে গেছি,
নবীর এই কোরআন প্রচারটাকে বন্ধ করে দিতে হবে। নবীজির সঙ্গে একটা সমঝোতা করবি, গোটা আরবকে এক প্ল্যাটফর্মে জমা করে নিতে হবে। আরব জাতিকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে দেওয়া যাবে না, তাদেরকে পূর্বের ধর্ম বাপ দাদার ধর্মে আবার ফিরায় আনতে হবে। গোটা আরবের পক্ষ থেকে মুখপাত্র হয়ে প্রস্তাব নিয়ে গেল, একটা আলোচনা করে তার কি চাহিদা সব পূরণ করে আমরা যে কোনো মূল্যে তাকে আমাদের পূর্ব ধর্মের দিকে ফিরিয়ে আনবো। উতবা ইবনে রাবিয়া নবীজির কাছে গিয়ে প্রস্তাব পেশ করলো। আমি সংক্ষেপে বলছি, প্রস্তাব পেশ করলো, মোহাম্মদ কি চাই তোমার? সম্পদ, ক্ষমতা, নারী, টাকা পয়সা, কি চাও তুমি? যা চাইবা সব দিতে প্রস্তুত আছি, তবে তোমার এই প্রচারণা বন্ধ করতে হবে। এই কোরআন আর চালানো যাবে না, নতুন ধর্ম আর প্রচার করা যাবে না। এইভাবে প্রস্তাব পেশ করলে নবীজি শুনলেন। এরপরে বললেন, আপনার কথা কি শেষ হয়েছে? বলে, হ্যাঁ আমার কথা শেষ। তো আমার কথা আপনার কথা যদি শেষ হয় তাহলে এবার শুনুন। নবীজি কি শুনাইলেন? কোন জবাব মৌখিক দেন নাই। কোরআনুল কারীমের সূরা হামিম আস-সিজদা, এই সূরাটা তেলাওয়াত করতে শুরু করলেন। তেলাওয়াত করতে করতে সিজদার আয়াত পর্যন্ত পৌঁছে নবী সিজদা করলেন, সিজদা থেকে উঠলেন। এবার উতবা ইবনে রাবিয়া এতক্ষণ পর্যন্ত যে চুপচাপ হয়ে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনেছে, কোরআনুল কারীমের তিলাওয়াত তার অন্তরে দিলে এমন এক প্রভাব তৈরি করেছে, মনোজগৎকে এমন ভাবে পরিবর্তন করে দিয়েছে, ঠান্ডা করে দিয়েছে। এখন আর তার মুখ থেকে যে সমঝোতা প্রস্তাব নিয়ে এসেছিল আর কোনো কথা নাই, চুপচাপ সে এখান থেকে ফিরে তার কওমের কাছে চলে গেল। জিজ্ঞেস করলো লোকজন, নেতাজি কি সমঝোতা নিয়ে আসলেন, কি ফয়সালা করে আসলেন, কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন? উতবা ইবনে রাবিয়া জবাব দিলেন, ওয়াল্লাহি মা সামি'তু মিসলাহু কাত্তু। ও আমার জাতি, আরব জাতি শুনে নাও, আল্লাহর কসম করে বলি, আমি আজকে এমন এক কালামের তিলাওয়াত শুনে এতটাই মুগ্ধ হয়েছি, আমার জীবনে এমন সুন্দর কালাম আর কোনোদিন শুনি নাই। ওয়াল্লাহি মা হুয়া বিশশিরি ওয়ালা বিসসিহরি ওয়ালা বিল কাহানা। আমি কসম করে বলতে পারি, শুনে রাখো আরব জাতি, মুহাম্মদ যে কোরআনের কথা বলে, যে কিতাবের তেলাওয়াত করেছি, আমি অনুমান করে দেখেছি, আমি চিন্তা ভাবনা করে যোগ বিয়োগ করে দেখেছি, এইটাকে কোনো কবিতা, সাধারণ কবিতার সঙ্গে তুলনা করা যায় না, কোনো জাদু মন্ত্রের সঙ্গে তুলনাও করা যায় না, এমনকি কোনো গণকের মন্ত্রের সঙ্গেও তাকে তুলনা করা যায় না। সত্যি মুহাম্মদের কালাম হচ্ছে অতুলনীয়, যার সঙ্গে জাগতিক কোনো কিছুর তুলনা করা চলে না। আল্লাহ পাক আরব জাতির এই বড় বড় নেতা আর সাহিত্যিকদেরকে কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করে দিয়েছি। আল্লাহ পাক গোটা আরব জাতি শুধু নয়, তাম বিশ্বের সব মানুষের কাছে, শুধু ওই যুগের মানুষের জন্য নয়, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য, সর্বকালের সব মানুষের জন্য কোরআনুল কারীমের মধ্যে নবীর মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এক নম্বরে আল্লাহ পাক চার ধাপের চ্যালেঞ্জ, চারটি মাত্রায় আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল ইসরা এর ৮৮ নম্বর আয়াতে প্রথম ধাপের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ নবীকে বললেন, নবী আপনি ঘোষণা করে দেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাকিরা। আল্লাহ বলেন, নবী আপনি ঘোষণা করে দেন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, গোটা বিশ্বের সব মানুষ আর জিন যদি একত্রিত হয়, আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন, কোরআনের মতো একটা কিতাব রচনা করার উদ্দেশ্যে, লা ইয়াতুনা বিমিসলিহি, আমি আল্লাহ অগ্রিম বলে দিলাম, তাম দুনিয়ার সব জিন ও ইনসান একত্রিত হয়েও কোরআনের মতো একটা কিতাব রচনা করতে পারবে না।
ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যাকিরা, তারা যদি একক চেষ্টার পাশাপাশি সম্মিলিত চেষ্টাও করে, সকলেই যদি সকলকে সহযোগিতা করে, সম্মিলিত যৌথ চেষ্টাও যদি চালায়, সব মানুষের একক চেষ্টা যেমন ব্যর্থ হবে, সব মানুষের যৌথ চেষ্টাটাও ব্যর্থ হবে, সকলে মিলেও কোরআনুল কারীমের মতো একটা কিতাব রচনা করতে পারবে না। আল্লাহর এই চ্যালেঞ্জ আজও পর্যন্ত কোরআনুল কারীমে রয়েছে। আরবের কোন বীর বাহাদুর, আরবের কোন সাহিত্যিক, কোন কবি, কোন পণ্ডিতের ওই যুগেও হয় নাই, পরবর্তী যুগেও নয়, আজও পর্যন্ত পৃথিবীতে কোন পণ্ডিত, কোন দার্শনিক, কোন সাহিত্যিকের আজও পর্যন্ত সাহস হয় নাই আল্লাহর দেওয়া চ্যালেঞ্জটা গ্রহণ করে কোরআনের মোকাবেলায় আরেকটা কোরআন রচনা করতে পারে। আল্লাহ দ্বিতীয় মাত্রার চ্যালেঞ্জ নাজিল করলেন, নবীকে বললেন আপনি ঘোষণা করেন, নবী এখনো কি তারা আপনার এই কিতাবের ব্যাপারে, আপনাকে দেওয়া কিতাবের ব্যাপারে, কোরআনের ব্যাপারে এখনো কি তারা এই ধরনের কথা বলে নাকি যে আপনি বানায়া বানায়া বলেছেন? আম ইয়াকুলুনা ইফতারা, ওরা কি বলে যে আপনি এগুলো বানায়া বানায়া বলছেন? তাহলে কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তাহলে আপনি বলে দেন, এখনো যদি ওই মন্তব্য থেকে ফিরে না আসে, বলে দেন আপনি পুরা কোরআন তৈরি করা লাগবে না, কোরআনের 114 সূরার মধ্য থেকে মাত্র তাদের ইচ্ছে মতো 10টা সূরা বাছাই করে নেক, আর ওই 10টা সূরা তারা তৈরি করে দেখাক, প্রমাণ করে দিক যে আমার নবী বানায় বলছে, ওরাও পারে। চ্যালেঞ্জের মাত্রা কমিয়ে দেওয়া হবে। আগে ছিল পুরা কোরআন, এখন বললো মাত্র 10টা সূরা বানাও, 104টাই বাদ দেওয়া হলো। দেখা যাক কি করে। এখনো পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেনি। এখনো পর্যন্ত আজকের এই মুহূর্ত পর্যন্ত কেউ কোরআনুল কারীমের মতো 10টা সূরা রচনা করার সাহস আজও পর্যন্ত দেখায় নাই। নিশ্চিত কিয়ামত পর্যন্ত কারো এই দুঃসাহস হবে না কোরআনের মতো 10টা সূরা নয়, একটা সূরা, একটা আয়াত রচনা করবে, এমন সাহস কারো হবে না। আল্লাহ পাক তৃতীয় ধাপে আরেকটা চ্যালেঞ্জ দিলেন। 10টা সূরাও কি বেশি হয়ে গেল? 10টা পারবা না তো আচ্ছা ঠিক আছে, কমায় দে, একটা সূরা তো পারবা, তাও ছোট্ট একটা সূরা দেই। আল্লাহ পাক সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে আরেকটা চ্যালেঞ্জ দিলেন, তৃতীয় ধাপে একটা চ্যালেঞ্জ। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, তোমরা যদি আমার বান্দা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া কিতাবের ব্যাপারে এখনো সন্দিহান থাকো, সেটা কি আমি দিয়েছি না তিনি নিজে বানাইছে, এখনো যদি তোমাদের দ্বিধা দ্বন্দ্ব কাজ করে, সন্দেহ কাজ করে, তাহলে বলি শোনো, পারলে আমার নবীকে দেওয়া কোরআনের 114 সূরার মধ্যে ছোট্ট একটা সূরা বাছাই করে ওই সূরার মতো, ছোট্ট সূরার মতো একটা সূরা বানায় দেখাও। আজও পর্যন্ত এই তৃতীয় ধাপের চ্যালেঞ্জটাও কেউ গ্রহণ করে নাই। আল্লাহ পাক সর্বশেষে গোটা দুনিয়াকে নির্বাক করে দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত নীরব নিস্তব্ধ করে দেওয়ার জন্য, কোরআনের ব্যাপারে মুখ খোলা বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পাক চতুর্থ ধাপে শেষ মাত্রার একটা চ্যালেঞ্জ নাজিল করলেন। ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ পাক সূরাতুত তুরের 34 নম্বর আয়াতে চতুর্থ ধাপের চ্যালেঞ্জ নাজিল করলেন, নবী আপনি বলে দেন, ওরা যদি পারে কোরআনের মতো পুরা কোরআন রচনা করতে হবে না, 10টা সূরাও রচনা করতে হবে না, একটা সূরাও লাগবে না, পারলে কোরআনুল কারীমের মতো একটা বাক্য রচনা করে দেখাক, একটা কথা বানায়া দেখাক, তবুও প্রমাণিত হবে তাদের দাবিটা সত্যে প্রমাণিত হবে। যদি ওরা সত্যবাদী হয়ে থাকে, আমার নবী বানায়া বলছে, তাহলে কোরআনুল কারীমের
মতো একটা বাক্য, একটা কথা ওরা বানায় দেখা। আল্লাহর দেওয়া 4 ধাপের চ্যালেঞ্জ, কেউ আজও পর্যন্ত এমন সাহসটাই করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কারো এই সাহসও হবে না। কোরআনুল কারীমের মতো কোরআন অথবা 10টা সূরা অথবা একটা সূরা অথবা একটা বাক্য রচনা করবে কেউ কখনো পারবে না। আল্লাহ পাক এমন অলৌকিক একটা কিতাব, অপরাজেয় একটা গ্রন্থ, অদ্বিতীয় তুলনীয় গ্রন্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছি। নবী দুনিয়াতে নাই, কিতাব আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে প্রমাণ এই নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে। অন্য নবীদের নবুয়ত সীমিত সময় পর্যন্ত ছিল, তাই মুজিজা সাময়িক ছিল। আমার আপনার নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত, তাই তার মুজিজা কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। যারা নবীর খতমে নবুয়তের ব্যাপারে কথা বলবে তারা কোরআনের ব্যাপারে কথা বলে। যাদের নবীর খতমে নবুয়ত নিয়ে আপত্তি আছে, অভিযোগ আছে, তাদের কোরআন নিয়ে অভিযোগ আছে, কারণ খুদ কোরআনই নবীকে খাতামুন নবিয়্যিন সাব্যস্ত করেছে। যারা খতমে নবুয়তের ব্যাপারে কথা বলবে সন্দেহ থাকবে। কাদিয়ানীরা যেমন খতমে নবুয়তকে অস্বীকার করেছে, ওরা কাফের সাব্যস্ত হয়েছে। যারা তাদের কুফুরের ব্যাপারে সন্দিহান থাকবে, যারা মনে করবে ওরা কি আসলেই কাফের, এমন দ্বিধা সন্দেহ যাদের মধ্যে থাকবে, ওরাও কাফের, ওরাও কাফের, ওরাও কাফের। কাদিয়ানীরা যেমন কাফের, ওরাও কাফের বলে গণ্য হবে। আল্লাহ পাক এই জন্যই নবীকে কিয়ামত পর্যন্ত কিতাব দিয়েছেন। এই কিতাব অবিকৃত অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ নবী না থাকলে কি হবে, তার নবুয়ত যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, অবশ্যই নবীর নবুয়তকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষেরা যেন গ্রহণ করতে পারে, সন্দেহাতীতভাবে মেনে নিতে পারে। আল্লাহ পাক একটা মুজিজা কিয়ামত পর্যন্তের জন্য মানুষের সামনে রেখে দিয়েছে। আল্লাহ নবীকে এই কিতাবটা কেন দিলেন, মূল কথায় আসে। এই অলৌকিক কিতাব যার মোকাবেলা করে সব ব্যর্থ হয়েছে, গোটা দুনিয়া ব্যর্থ হয়েছে তার মোকাবেলা করতে, এই কিতাবটা আল্লাহ পাক নবীকে কেন দিলেন? আল্লাহর প্রতিটি কাজ, তিনি যেহেতু হাকিম, তার প্রতিটি কাজের অসংখ্য অগণিত হিকমত আর রহস্য আছে, যা কোনো মানুষের পক্ষে আল্লাহর সেই রহস্যগুলো উদ্ঘাটন করা, আয়ত্ত করা সম্ভব নয়। আল্লাহ যতটুকু জানান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইসরার 82 নং আয়াতে কোরআনকে আল্লাহ পাক কেন নাজিল করলেন, কেন কোরআন দিলেন, কোরআন কেন আল্লাহ পাক নবীকে দিলেন, তার কারণ আল্লাহ পাক নিজে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্বের মানুষ শুনে রাখো, আমি কেন কোরআন নবীকে দিলাম। কোরআনের